আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্লাস 6 টু ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের জন্য। প্রথমে আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ সাগর বিশ্বাস। আমি বর্তমানে মাগুরা সরকারি কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে ম্যাথ ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। সো আমি এই কিছু কথা বলতে চাই যেগুলো আসলে আর তোমাদের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে যদি তোমরা এই রুটিন অনুযায়ী, এই গোল অনুযায়ী চলতে পারো, তাহলে আমার বিশ্বাস তোমরা জীবনে কিছু করতে পারবে। এই সময়কে যদি আমরা এখন ঠিক মতো কাজে না লাগাই, এক সময় এই সময় আমাকে হতাশার ভিতর ফেলাবে। আমরা কেন এই হতাশার ভিতর পড়বো? আসলে তোমার জীবনে যদি গোল না থাকে, তাহলে তুমি সফলতার শীর্ষে উঠতে পারবে না। তাই আজকে থেকে তুমি একটা চিন্তা ভাবনা করো যে আমি প্রথমে নিজেকে একটা সময় দাও, 2-3 ঘন্টা ধরে ভাবো যে তোমার গোল কি, তুমি কি হতে চাও ভবিষ্যতে, তুমি কোনটার দিকে ভালো পারদর্শী, তুমি কোন কাজটা করতে বেশি ভালোবাসো, সেই কাজটা তুমি ভাবো। 2-3 ঘন্টা নিজেকে সময় দাও, সময় দিয়ে ভাবো যে তুমি কি করবা। তোমার লক্ষ্য কিংবা তোমার গোল অ্যাচিভ করার জন্য যা কিছু করা লাগে তুমি তাই করো। তুমি তোমার এই জীবনের সময়, মূল্যবান সময়টুকু নষ্ট করো না। তুমি একদিন আফসোস করবে, ঠিক এই বয়সে এসে, আমার এই বয়সে এসেই তুমি আফসোস করবে। পরিবারের যখন প্রেশার আসবে, যখন চাপ আসবে, তখন তুমি বুঝতে পারবে যে আসলে আমি কতটা সময় নষ্ট করে ফেলেছি। তখন তোমার আফসোস লাগবে, আমি কেন হেলায় দোলায় সময়টুকু কাটালাম। তুমি যদি চাও যে ভাইয়া আমি তো পড়াশোনা করতে পারতেছি না, আমি রিলেশনে আছি, কিংবা আমার অন্যান্য প্রবলেম আছে, আমি খেলাধুলায় খুবই আসক্ত, কিংবা আমি ফোনে খুবই আসক্ত, আমি গেম খেলি, আমি তো পড়াশোনায় কোনোভাবে ফোকাস করতে পারতেছি না। আসলে কি ভাইয়া, তোমার জীবনে যদি এইভাবেই জীবনটা তুমি যদি কাটায় দাও, ঠিক 2 থেকে 3 বছর, বেশি না, 2 থেকে 3 বছর পর তুমি যে আফসোস করতে করতে মরে যাওয়া যে আমি কেন আমার জীবনটাকে আমি ওইভাবে হেলাধুলায় কাটালাম, কেন আমার এই মূল্যবান সময়টুকু আমি নষ্ট করলাম। তুমি মাত্র, বেশি না, মাত্র 2 থেকে 3 বছর, যদি বর্তমানে তুমি ক্লাস 8-এ থাকো, তাহলে তুমি 2 বছর পরে তুমি আফসোস করতে থাকবা যে আমি কেন আমার এই জীবনে, আমার জীবনে গুরুত্বপূর্ণ সময়টুকু নষ্ট করলাম। এই আফসোস করতে করতে তুমি মরে যাওয়া। বিশ্বাস করো, আমি কিভাবে তোমাকে বোঝাই, আমি এখন এসে পরিবারের যে হতাশার ভিতরে আছি, পরিবারের যে চাপের ভিতরে আছি, এটা যদি তোমাকে বোঝাইতে পারতাম, তাহলে তুমি বলতে যে ভাইয়া আমি এখন থেকে আমি সবকিছু বাদ দিয়ে দিচ্ছি, আমি পড়াশোনা করবো এখন থেকে। আমি তোমাদের মতো, আমি তোমাদের বয়সে যখন ছিলাম, তখন আমি এইভাবে সময় নষ্ট করতাম। আমি মেয়েদের পিছনে সময় নষ্ট করতাম, গেম খেলতাম, এভাবে ফোনের পিছনে সময় নষ্ট করতাম, সারাদিন খেলাধুলা করে বেড়াতাম। আমার তখন মানে আসলে কোনো চিন্তা ভাবনাই ছিল না ভবিষ্যৎ নিয়ে। এভাবে ভাবছি জীবন চলে যাবে, কিন্তু না ভাই, তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো, তাহলে তো তোমার তো আরো বেশি সিরিয়াসলি হওয়া দরকার। সময়টাকে এভাবে কাটায় না, সময় খুবই মূল্যবান। সময়ের মূল্য যদি না বোঝো, তাহলে সময় তোমাকে একদিন কাঁদাবে, এটুকু মাথায় রেখো। সো আমার কথা শোনো, আজকে থেকেই শুরু করো, স্টার্ট করো, নিজের গোল সেট করো এবং গোল অনুযায়ী নিজের সর্বোচ্চ দিয়ে দাও। তুমি আজকে থেকে যদি পড়াশোনা করো, আজকে থেকে যদি তোমার গোলের প্রতি তুমি ফোকাস হও, তাহলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না সফলতার শীর্ষে উঠাতে। তুমি আজকে থেকেই শুরু করো। আমি তোমাকে বলি, বাংলাদেশে বর্তমান যে এডুকেশন সিস্টেম, এখানে তুমি আর যাই হোক পড়াশোনা করে তেমন কিছু করতে পারবে না। সো তোমার গোল হওয়া উচিত এমন যে আমার বাংলাদেশের এডুকেশন সিস্টেম যদি ভালো না থাকে, তাহলে আমি এইচএসসি পর্যন্ত আমি এমনভাবে পড়াশোনা করব যেন আমার প্রোফাইলটা আমি এত ভালোভাবে তৈরি করব, যেন আমি এইচএসসির পর বিদেশে পড়াশোনা করতে যেতে পারি স্কলারশিপ নিয়ে, বিনা খরচে আমি যেন বিদেশে পড়াশোনা করতে পারি। আমার প্রোফাইলটাকে আমি ঠিক সেইভাবেই প্রস্তুত করব। সো নিজেকে ইমপ্রুভ করো, তুমি সময়টুকু কাজে লাগাও। তুমি যদি পড়াশোনা করে জীবনে বড় কিছু হতে চাও, আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশে যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন কিন্তু বিশ্বের নামকরা একজন ব্যক্তি বললে ভুল হবে। তিনি সারা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি। কেন জানেন? কারণ তিনি একজন এডুকেটেড পারসন। দুনিয়াতে টাকার তো দাম আছে, তবে একজন এডুকেটেড পারসনের যে দাম, যে মূল্য, যে সম্মান, একজন কোটিপতি তার মূল্য নাই, ততটুকু মূল্য নাই। সো আপনাকে এডুকেটেড পারসন হতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প নাই, আপনাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প নাই। আপনি জীবনে যদি শীর্ষে উঠতে চান, জীবনে যদি আপনার বংশের নাম উজ্জ্বল করতে চান, আপনার বাবা মা যেন আপনার গর্বের কারণ হয়, যদি আপনি এমনটা চান, তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। আজকে থেকেই শুরু করুন। তুমি বলবা যে ভাইয়া বাংলাদেশে পড়াশোনা তো ভালো নয়, পড়াশোনা করে কেউ তেমন কিছু হইতে পারে না, পড়াশোনা করে আসলে ঠিক হবে না আমার মনে হয়। আসলে এটা ভুল কথা। যদি তোমার কাছে মনে হয় যে না, বাংলাদেশের এডুকেশন সিস্টেম ভুল, বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আমি পড়াশোনা করে কিছু করতে পারবো না, তাহলে তুমি এখন থেকেই শুরু করো, নিজের প্রোফাইলটাকে মজবুত করো এবং চেষ্টা করো যেন তুমি এইচএসসি পর্যন্ত তুমি মন দিয়ে পড়াশোনা করো এবং এর ভিতর তোমার প্রোফাইলটাকে মজবুত করো, স্ট্রং করো, যেন তুমি এইচএসসির পর বিদেশে পড়াশোনা করতে যেতে পারো স্কলারশিপ নিয়ে।
আর স্কলারশিপ নিয়ে বিনা খরচে তুমি পড়াশোনা করতে পারো, সেরকম তোমার প্রোফাইল তৈরি করো। তোমার এসএসসিতে এইচএসসি প্লাস নিয়ে আসো, তুমি আইএলসে একটা 7 স্কোর নিয়ে আসো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ফোকাস দাও। তুমি এই যে এখন পড়াশোনা না করে খেলাধুলা করে বেড়াচ্ছো, তুমি খেলাধুলা করো। হ্যাঁ, খেলাধুলা করতে হবে, খেলাধুলা আমাদের জীবনে ইম্পর্টেন্ট, যেটা আমাদের মস্তিষ্ককে ফ্রেশ করে, আমাদের শারীরিক বৃদ্ধি ঘটায়, শরীরকে মনকে ফ্রেশ রাখে। তো পড়াশোনা করার জন্য হলো তোমাকে খেলাধুলা করতে হবে। হ্যাঁ, বিকেলবেলা তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে তুমি খেলাধুলা করো, যতটুকু সময় খেলাধুলা করো, যতটুকু সময় তোমার খেলাধুলা করলে তোমার জন্য এনাফ। তুমি বিকালের আসর থেকে মাগরিব পর্যন্ত কিংবা আসরের কিছুক্ষণ আগে গিয়ে তুমি খেলাধুলা করে চলে আসলে মাগরিবের আগে বাসায় এসে তোমার পড়ার সময় তুমি পড়লে। তো তোমার কথা হচ্ছে আগে তোমার পড়াশোনা করে তোমার যে সময়টুকু থাকবে সেটুকু তুমি খেলাধুলা করো, অন্যান্য ফোন কিংবা ফোন ইউজ করো, ডাজন্ট ম্যাটার, কিন্তু আগে তোমার পড়াশোনা ঠিক রাখো। তোমার আজকে থেকে তুমি 2-3টা জিনিস ফোকাসে রাখবা, যে আমি এই 2-3টা জিনিস আমি প্রতিদিন নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করব। তোমার ইংরেজি স্কিল তুমি প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করবা। প্রতিদিন তুমি 5টা করে ভোকাবুলারি শিখবা। নিজের ফ্রেন্ড সার্কেল, স্কুলে গেলে তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে মিলে তুমি ধরো ইংলিশে একটা ভিডিও দেখলে, ওই ভিডিও থেকে তুমি ইংলিশে একটা কনভারসেশন দেখলে, ফোনে দেখার পরে তুমি ওইখান থেকে যে সেন্টেন্সগুলো শিখলে সেগুলো তোমার রিয়েল লাইফে তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে ইউজ করো, ব্যবহার করা শেখো, কিভাবে বলে সেটা দেখো, শোনো এবং বলো। তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে গিয়ে তুমি তাদের সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করো। এভাবেই নিজেকে ইমপ্রুভ করতে হবে। একদিনে হয় না, তোমাকে দিনে দিনে প্রতিদিন চেষ্টা করতে হবে। কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার চেষ্টা করলে তুমি অবশ্যই পারবে। মানুষ পারে না এমন কিছু নাই, জাস্ট বিলিভ ইন ইউরসেলফ। নিজের উপর বিশ্বাস রাখো আর প্রতিদিন নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করো। এরপরে তোমার কম্পিউটার বেসিক স্কিল তুমি শিখে ফেলো। প্রতিদিন একটু একটু করে তুমি যেখানে হোক, তোমার যদি বাসায় কম্পিউটার না থাকে তাহলে তুমি তোমাদের বাজারে কিংবা আশেপাশে যার আছে তুমি সেখান থেকে দরকার হয় যে হাত পাতো, যে ভাই আমাকে একটু দেন, আমি একটু শিখি। এভাবে প্রতিদিন একটু একটু করে নিজেকে ইমপ্রুভ করো। প্রতিদিন একটু একটু করে তোমার বেসিক কম্পিউটারের যেই বেসিকগুলো আছে সেগুলো, যেমন মাইক্রোসফট অফিসের যে কাজগুলো সবগুলো তুমি শেখো, আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করো। এরপরে তুমি যে কোনো একটা স্কিল, বেশি শেখা লাগবে না, যে কোনো একটা স্কিল শেখার জন্য নিজে সময় দাও। 30 মিনিট করে প্রতিদিন সময় দাও, বেশি না, মাত্র 30 মিনিট নিজের একটা স্কিল শেখার জন্য প্রতিদিন নিজেকে সময় দাও। 30 মিনিট করে যদি তুমি প্রতিদিন সময় দাও, তুমি দেখবা 1 বছর পর তুমি কোথায় উঠে গেছো, তোমার পরিবর্তন কতটা হয়েছে। তুমি চেষ্টা করো, শুধু নিজেকে সময় দাও, নিজের বাবা মার কথা ভেবে হলেও নিজের পড়াশোনার টেবিলে বসো। চেষ্টা করো, আজকে থেকেই চেষ্টা করো। তোমার চেষ্টা আর কমতি রেখো না, সময়টাকে নষ্ট করো না। এই সময় খুবই মূল্যবান, মানুষের জীবন তো একটাই, তাই না? তাই জীবনে কিছু করে যাওয়ার চেষ্টা করো, যে এই একটাই জীবন, আমি জীবনে কিছু করব, আমার জীবনে আমার কিছু লক্ষ্য আছে, আমি সেই লক্ষ্যগুলো পূরণ করব। চেষ্টা করো, আজকে থেকে চেষ্টা করো, সময় একটু নষ্ট করো না। আমি তোমাদেরকে গাইড করবো ইনশাল্লাহ, চেষ্টা করব। আর যদি কোনো হেল্প লাগে, আমি বর্তমানে IELTS করতেছি, IELTS এর প্রিপারেশন নিচ্ছি, বাইরের দেশে পড়াশোনা করতে যাবো ইনশাল্লাহ। তোমার দোয়া করো আমার জন্য। যাই হোক, যদি কোনো রকমের হেল্প লাগে, যে ভাই আমাকে এইটুকু হেল্প করেন, মনে করো আমার মোটামুটি যতটুকু আমার জ্ঞান আছে, যতটুকু আমি পারি, সেটুকু থেকে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তবেও তুমি চেষ্টা করো, বুঝছো ভাইয়া? আজকে থেকে চেষ্টা করো ভাইয়া ও বোনেরা, তোমাদেরকে বলি আজকে থেকে চেষ্টা করো, সময়টা নষ্ট করো না। সময়টা খুব দামি, আমাদের মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। তুমি বাংলাদেশের দিকে তাকাই দেখো, আর অন্যান্য দেশের দিকে তাকাই দেখো, তারা কোথায় উঠে গেছে। আমরা কি চাই না যে আমাদের দেশকে আমরা ইমপ্রুভ করব? আমাদের দেশকে কথা তুমি পরে ভাবো, আগে দরকার তোমার ফ্যামিলির কথা ভাবো। আরে ভাই, তুমি যদি তোমার ফ্যামিলির কথা ভাবো, যে আমার বাপ মা আমার জন্য এত পরিশ্রম করতেছে, আমার এত টাকা খরচ করে আমার পড়াশোনা করাচ্ছে, আমি তাদের কথা ভেবে হলেও আমি একটু পড়তে বসি, আর তুমি যদি তাদের কথা ভেবে পড়াশোনা করতে বসো, তাহলে তোমার দেশ তো এমনি উন্নতি হবে। তুমি উন্নত হওয়া মানে তোমার দেশ উন্নত হয়ে যাবে। তো আগে নিজের কথা ভাবো, নিজের কথা ভাবলে এমনি দেশের কথা ভাবা হয়ে যাবে। নিজের ফ্যামিলির কথা ভেবে হলেও আজকে থেকেই পড়তে বসো, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো, আজকে থেকে চেষ্টা করো, ইনশাল্লাহ তুমিও সফল হবে। দোয়া রইল তোমাদের সবার জন্য। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।